এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিদের। হিমাচল 2 শতাধিক রাস্তা বন্ধ। এবার ইয়াঙ্গুন দখল করবে মিয়ানমারের বিদ্রোহীরা। ইসরায়েলি হামলায় গাজায় 5 সাংবাদিক নিহত। ভারতের মহারাষ্ট্রে 17 বাংলাদেশি গ্রেফতার অবৈধ বসবাসের অভিযোগ। ভুল করে নিজেদের যুদ্ধ বিমানের ক্ষেপণাস্ত্র হামলা করল মার্কিন সেনারা। ইসরায়েলে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিদের। ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের ইহুদি বিদ্রোহীরা। বুধবার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিব এবং দক্ষিণ অঞ্চলীয় আশকেলন শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর কয়েকদিন আগে তেল আবিবে ইহুদিদের একটি হামলায় 16 জন আহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের সীমানায় প্রবেশের আগে প্রতিহত করা হয়। একটি ড্রোন খোলা জায়গায় পড়েছে বলে জানানো হয়েছে। হামলার সময় গাজা উপত্যকার নিকটবর্তী দক্ষিণ অঞ্চলের সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইহুদি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট 2টি সামরিক অভিযান চালিয়েছে যার লক্ষ্য ছিল তেল আবিব এবং আশকেলন। তারা আরও জানায় এই হামলায় প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিদের হুমকির বিষয়ে বলেছেন, আমরা ইহুদিদের বিরোধী শক্তি, সংকল্প এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবস্থা নিব। ভারী তুষারপাতে অচল হিমাচল 2 শতাধিক রাস্তা বন্ধ। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে উত্তর ভারত জুড়ে ঠান্ডার দাপট বেড়েছে। আগে শৈত্য প্রবাহের সতর্কতা দিয়েছিল ভারতের আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে শৈত্য প্রবাহের পরিস্থিতি চলছে। সেই সঙ্গে চলছে তুষারপাত এবং বৃষ্টি। আর দুর্যোগের জেরে সমস্যায় পড়েছেন পর্যটকরা। বিশেষ করে হিমাচল প্রদেশে গত 2 দিন ধরে ভারী তুষারপাতের কারণে 2 শতাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন রাস্তায় আটকে রয়েছেন পর্যটকরা। আটকে রয়েছে বহু গাড়িও। 3টি জাতীয় সড়ক সহ হিমাচলে 226টি রাস্তা বন্ধ। তার মধ্যে হিমালয় 123টি, লাহুল ও স্পিতিতে 34, কুলুতে 25টি রাস্তা বন্ধ। ঠান্ডার কারণে 173টি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। রাজ্যের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ভুন্তরে 9.7 মিলিমিটার তুষারপাত হয়েছে। রামপুরে 9.4 মিলি, হিমালয় 8.4, সিওবাগে 7.2, মানালিতে 7, মন্ডলিতে 5.4 মিলি বৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের কিছু জায়গায় বিশেষ করে হিমালয় আবার নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নতুন বছরেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত 24 ঘন্টায় কুকসারে তুষারপাত হয়েছে 5.6 সেন্টিমিটার, খাদ্রালা এবং সিলারুতে 5 সেমি, পুতি 2, সাংলায় 1.2 সেমি তুষারপাত হয়েছে। এবার ইয়াঙ্গুর দখল করবে মিয়ানমারের বিদ্রোহীরা। সীমান্ত দখলের পরে এবার মিয়ানমারের বিদ্রোহীদের নজর দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্রে। সংবাদ মাধ্যম ইরাবতী বুধবার জানিয়েছে, বাণিজ্য রাজনৈতিক ইয়াঙ্গুনের অদূরে ঠান্ডুয়ে নৌঘাটির দখল নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তর শরিক আরাকান আর্মির যোদ্ধারা। পাশের গাওয়া শহরও তাদের দখলে। ইরাবতী নদী সংলগ্ন ওই অঞ্চল সামরিক অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ। গাওয়া থেকে পথ গিয়েছে গাঙ্গুর এবং রাজধানী নেপিদোর দিকে। কয়েক মাস আগে কাইকোতা নৌঘাটি দখল করেছিল আরাকান আর্মি, কিন্তু এবার কার্যত মিয়ানমারের মূল প্রশাসনিক কেন্দ্রের কাছে চলে এলো তারা। ইরাবতীর ইঙ্গিত জান্তা সরকারকে উৎখাত করতে এরপরে বিদ্রোহীদের যৌথ বাহিনী সেই দিকে এগোতে পারে। প্রসঙ্গত গত 13 মাসের গৃহযুদ্ধে এ প্রথম ইরাবতী অববাহিকায় অনুপ্রবেশ করল আরাকান আর্মি। ইসরায়েলি হামলায় গাজায় 5 সাংবাদিক নিহত। গাজায় এখনো ইসরায়েলি বর্বরতা চলছে। নির্বিশেষে অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার ইসরায়েলি নির্মমতার শিকার হয়েছে গাজায় কাজ করা 5 জন সাংবাদিক। তারা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
নিহত হওয়া 5 সাংবাদিক ফিলিস্তিনের আল কুদস টুরে চ্যানেলে কাজ করছেন। নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। ঠিক শেষ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে 5 সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে প্লেস সংবাদ মাধ্যম লেখা। নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসু উনা ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদাহ ফয়সাল আবু আল কুসান ও আইমান আল জাদি। নিহত আইমান আল জাদির স্ত্রী আল আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্ত্রী সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন। হামলার 5 সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত থেকে সেখানে অন্তত 141 জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। ভারতের মহারাষ্ট্রে 17 বাংলাদেশি গ্রেফতার অবৈধ বসবাসের অভিযোগ। ভারতের পশ্চিম অঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ 17 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র স্কোয়াড এটিএস। এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এ সপ্তাহে মুম্বাই, নাভি, মুম্বাই থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ অন্তত 17 বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে অভিযুক্তরা ভারতে থাকার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের মতো জাল নথি ব্যবহার করেছিল। গ্রেফতারদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট সহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে 10টি মামলা করা হয়েছে। ভুল করে নিজেদের যুদ্ধ বিমানের ক্ষেপণাস্ত্র হামলা করল মার্কিন সেনারা। মার্কিন সামরিক বাহিনী ভুলক্রমে নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে লোহিত সাগরের আকাশে এই ঘটনা ঘটেছে। তবে 2টি পাইলটই জীবিত উদ্ধার হয়েছে, যদিও একজন আহত হয়েছেন। রোববার 22 ডিসেম্বর এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শনিবার 21 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমান FA-18 হর্নেটটি